হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর চলে এলাম একটা ভিডিও নিয়ে, একটা রান্নার রেসিপির ভিডিও নিয়ে। তো এই রান্নাটা হবে আলু ফুলকপি দিয়ে একটা মাছের তরকারি। তো দেখতে থাকো। মাছগুলোকে আমার ভেজে তুলে রাখা দিয়েছি এবং ওই তেলেই খানিকটা আরেকটু তেল দিয়ে মাছগুলো দিয়ে ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে রাখলাম। তার মধ্যে যে ডালের বড়ি হয় সেই বড়িও কতগুলো নিয়ে ভেজে তুলে রাখলাম। আর বড়িগুলো তুলে রেখে ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এই পেঁয়াজগুলো ভালো করে একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে আলুগুলো দিয়েও একসঙ্গে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তো আগে সেগুলো ভালো করে ভেজে নিয়ে এই রান্নাটা কিন্তু আমি করিনি, রান্নাটা আমার যা করেছে আর আমি ভিডিওটা করেছি। তো এবার এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট আছে, সেটা দিয়ে দেবো মশলাটা। যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না তাই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করি। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন তার মধ্যে ফুলকপিগুলো দিয়েও একসঙ্গে নেড়ে নেবো। রেসিপি সবাই জানে, কিন্তু আমার আজকে ইচ্ছে হলো যে এই রেসিপিটা আমি শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো জানিও রেসিপিটা। সবাই সবার মতো রান্না করে, এটা আমি আমার মতো করি। আমরা এরকমভাবেই রান্নাটা করি আর কি, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর মধ্যে মটরশুঁটিও দিয়েছিলাম। দেখো আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। এবার ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো দিয়েই নামিয়ে নিলে রেডি আমাদের গরম গরম আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি। কেমন লাগলো ভিডিওটা একটু জানিও সবাই।